হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল মেয়ের জন্য ব্রেকফাস্ট বানালাম এবং টিফিন বানালাম। তো এখন মেয়ে নিচে গেছে, জাস্ট বাস আসবে আর উঠে যাবে। চলো, মেয়ে চলে গেছে স্কুল। দেখা যাক হাজব্যান্ড খাবে কি খাবে না জানি না এখনও। বলুক এসে পড়ে, যদি খাবার খাবো বলে তাহলে রান্না বান্না করবো এখন। আর যদি বলে না এখন খাবো না বলে পরে করবো। আর কি খাওয়া চলছে মোটামুটি। ওই দেখো দূরে দাঁড়িয়ে আছে যে, ওটাও কিন্তু অটোটা স্কুলেরই। এই হয়তো অটোতে কিংবা অন্য গাড়িতে যায়। এখন আশেপাশের দৃশ্যগুলো খুব সুন্দর দেখতে, পুরো সবুজ। চাপিয়ে দিলাম মেয়ের জন্য গরম জল, আর আমি জাস্ট চান করে বেরোলাম এবং ওভার করে নিলাম। আজকে চুড়িদার পরবো না, কারণ হাজব্যান্ড আসবে মেয়েকে দিতে। এখন একটা 30 বেরিয়ে গেছে। চলো, চুলটুল ছাড়িয়ে নিয়েছি, সিঁদুরও ঠেকিয়ে নিয়েছি। এখন নিচে যাব। মেয়ের সমস্ত কিছু এখানে ড্রেস রেডি করে রাখা আছে। এখানে মেয়ের সমস্ত ড্রেস রেডি করে রাখা আছে। এখন বাজে 1:33, আমি 1:35 নামবো। তো গ্যাসটা করে দিলাম অফ। আর এখানে বাসন টাসন সমস্ত ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। এবং একটা জিনিস করেছি, সেটা পরে দেখাচ্ছি। এসে পরে স্কুল থেকে ওকে নিয়ে আসি, তারপর দেখাচ্ছি। নিচের তাকটার বন্দোবস্ত করেছি অন্যরকমভাবে, এসে দেখাচ্ছি। চলো এসে পরে দেখাবো কী রান্না করেছি। মেয়েকে আগে নিয়ে আসি নিচ থেকে, 1:35 বেজে গেছে। নিচে যাবো সব। ভেবেছিলাম নিচে নামতে দেরি হয়ে গেছে, কারণ 40 বাজতে যাচ্ছে, তখন আমি এখনও নিচে নামিনি। এতটাই লেট হয়ে গেছিলো নিচে নামতে। জলের লোকরা এসেছিলো আর কি, জল দেওয়ার জন্য। অনেক বাড়িতে এখানে জল নেয়, খাবার জল কিনে আর কি, কিনে খায়। কিন্তু আমাদের অ্যাকোয়াগার্ড আছে, সেই জন্য আমরা জল কিনে খাই না। ভালোই হলো, 1:40 বেজে গেছে, পেরিয়ে গেছে, এখনও আসেনি। আমরা নিচে নামছিলাম, ভয় পেয়ে গেছিলাম, জানি বেটে চলে আসবে হয়তো। চলো, মেয়ে চলে এসছে। বেচারার ব্যাগটা অনেক ভারী, ওর তুলনায় ওর ব্যাগটাই অনেক বড় হয়ে গেছে। দাও, চলো লিফটটা টিপো, ঠিক আছে? চলো টিপো তাড়াতাড়ি। খেলা করে না, লিফট নিয়ে খেলা করতে নেই, জানো তো? দেখেছো এখানে কি লেখা আছে? ডু নট ট্রাই টু জাম্প আউট ইন লিফট কার। দেখেছো? এখন বাজছে 1:35 কি 40 বাজছে। তো হাজব্যান্ড জাস্ট ঢুকেই মেয়েকে নিয়ে গেল, টিউশনে দিতে গেল। আর আসবে, তারপর আমরা দুজন একসাথে খেতে বসবো। তো মেয়েকে নিয়ে আসার পর আমি কিন্তু পুজো করলাম। তারপর আগে হয়নি পুজো, তাড়াহুড়োর চক্করে পুজোটা সকালবেলায় হয়নি। তবে স্নান করে নিচে চলে গেছিলাম আনতে ওকে। তো আনার পর ও গেল বাথরুমে, আমি গেলাম পুজো করতে। পুজো করে উঠে ওকে স্নান টান করিয়ে আমি কিন্তু খাওয়াতে দিয়ে দিয়েছিলাম। খাওয়াতে দেওয়ার পর আমি টুকটাক যেগুলো ঘরের কাজ ছিল, বাসন টাসন ধোয়াধুয়ি করার আগে, হ্যাঁ, ওই ঠাকুরের কতগুলো গ্লাস খুঁজে পাচ্ছিলাম না, গ্লাস এটা ওটা টুকটাক জিনিস খুঁজে পাচ্ছিলাম না। তো সেটা খুঁজে বার করলাম। তারপরে বাসন টাসন ধোয়াধুয়ি করলাম। ততক্ষণে মেয়ে খাবারটা খেলো। আমি এখন ছেড়ে দিচ্ছি পুরোপুরি, যতটা খাবি না খাবি। 1 সপ্তাহের মধ্যে খাবার ওকে খাইয়ে ছাড়বো নিজে হাতে। তো চামচ দিয়ে খাচ্ছে, নিজে হাতেই খাক যতটুকু পারবে, ঠিক আছে? তো ছেড়ে দিয়েছিলাম, ও খেয়েছে, পুরো সম্পূর্ণ খেয়েছে। কালকেও খেয়েছিল, আজকেও খেয়েছে। যাই হোক, টিউশন গেছে ওর হাজব্যান্ড নিয়ে। তা আসার পর একসাথে খেতে বসে যাবো। চলো কী করেছি দেখাই। আর বাবা, এক হাতে তুলতে গেলে অসুবিধা হয়ে যায়। এখানে ভাত আছে, এখানে মাছ আছে, মাছের সর্ষে বাটা দিয়ে করেছি। এখানে আছে মাছের ডিমের বড়া, আর মাছের অল্প সামান্য তেল ছিল, তো অল্পই আলু ভাজা করেছি, বেশি করিনি আলু ভাজা। এখানে আছে শাক, মেথি শাক করেছিলাম, মেথি শাকের ঝাল দিয়ে, সেটা আছে। এখানে আছে হাজব্যান্ডের জন্য নিম পাতা ভেজেছি আর কি, আলু দিয়ে। মনে হয় শুকনো কড়াইটা রাখতে হবে, কারণ নরম হয়ে যাবে। আর করেছি কারিপাতা দিয়ে ডাল, সব সবজি দিয়ে কারিপাতা দিয়ে ডাল। এই হচ্ছে আজকে লাঞ্চ। না, এটা কুড়মুড় করছে, তো আর ভাজতে হবে না। তবে ঢাকাটা যেহেতু জল হয়ে আছে, তার জন্য কিন্তু ওটা বেশি তাড়াতাড়ি হওয়ার কথা, তার জন্য আমি খুলে দিলাম। এরকমই থাক, এখনই তো আসবে খাবার বাড়বে। জলটাও সম্পূর্ণ খায় না মেয়েটা।
এবার ঘটনাটা বলি কি হয়েছিল। তোমাদের দেখাচ্ছিলাম এখানে একটা ডাব্বা আমি মানে শুকোতে দিয়েছিলাম আগের দিনে, কেচে পরে মানে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কারণ ওটা তো সাবান টাবান ছিল। তো এইটাকে সাবান টাবানগুলো রাখার জন্য প্রচণ্ড গন্ধ উঠছিল। যখনই দরজাটা আমি এরকম করে খুলছিলাম তখনই ভীষণ গন্ধ উঠছিল। তো জন্য আমি আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে রাত্রেবেলা কালকে এই জায়গাটা পুরো বাগিয়ে দিয়েছি। ওখানটা থেকেই আবার ওই ডাব্বাটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি যেটুকু ছিল। আর নুন টুনগুলো ঢুকিয়ে দিলাম ওখানে, কারণ নুন টুনগুলো থাকলে এখানে নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকলে, পেপারটা ভেজে যাবে। তো ওখানে একটা ডাব্বার মধ্যে তেল আর একটা ওই যে তেল আর নুন রাখা আছে, আর একটা ডাব্বা খালি আছে, ওটার মধ্যে চাল ঢালবো এখানে। আর ওটাতে দুটো মিলে চাল হয়ে যাবে আরামসে। এইটাতে চাল থাকে আর ওটাতে চাল ঢেলে দেবো, তাহলেই হয়ে যাবে। তো ওই জন্য এইটার মধ্যে খালি করে দিয়েছি। যেহেতু বিস্কুট টিস্কুট আছে তো গন্ধ উঠে যাবে, ওই জন্য আমি কিন্তু বন্দোবস্ত আগে করলাম, নাহলে গন্ধ হয়ে যাবে। ভাবছি এখানটার উপরে মিষ্টি কিছু কিছু টুকটাক জিনিসপত্র রাখা যাবে, তবে এখানটা একটু কভার দিতে হবে, নাহলে কিন্তু তেল চিট হয়ে যাবে। অনলাইনে কভার দেখছি, দেখা যাক কভার পাওয়া যায় কি না। কভার পেলে অবশ্যই এটা কভার দিয়ে দেবো। পুরো হেঁটে হেঁটে আসলাম, ঘেমে টেমে ঝোল হয়ে গেছি। চলো লিফটে উঠেও গেছি, মেয়েকে নিয়ে নিই। বাড়ি ফিরে এসেছি একটু আগেই, বাড়ি ফিরে এসেছি হেঁটে হেঁটে, মেয়েতে আমাদের দুজনে মিলে হেঁটে হেঁটে গল্প করতে চলে এসেছি। তারপরে এসে করেছি গরম জল, আর গরম জলে করেছি প্রথমে পায়ের শেক, মানে পাটা ভিজিয়ে রেখেছি, গরম জলে ডুবিয়ে রেখেছি যাতে পায়ের গোড়ালিগুলো ব্যথাগুলো কিছুটা কমে। আর এটা কয়েকদিন ধরে করছি, হাজব্যান্ড করে দিচ্ছিলো, সাথে হট ব্যাগের শেকও নিচ্ছি। টিউশন থেকে ফিরে আসছি, ওটা তো হেঁটে হেঁটে এসেছি, মেয়েকে নিয়ে যাওয়া আর গেছিও, আনতে গেছিও হেঁটে হেঁটে এবং এসেছিও হেঁটে হেঁটে। তারপরে দেখতেই পেলে এসে পরে একটু পায়ের মধ্যে একটু নুন গরম জল দিয়ে শেক নিচ্ছিলাম, আর কোমরে নিচ্ছিলাম হট ব্যাগের শেক। ভীষণ ব্যথা করছিল। যে জলটা আমি নিচ্ছিলাম আমার প্রচণ্ড গোড়ালি ব্যথা করছে, ঠিক আছে, পায়ের গোড়ালিগুলো ভীষণ ব্যথা করছে বেশ কয়েকদিন ধরে। তো ওই জন্য রাত্রেবেলাতে নিচ্ছিলাম। তো আজকে ভাবলাম যে কোমরে যখন শেকটা নিচ্ছি, গরম জল করছি, তাহলে একবার পাটাও নেওয়া যাক, রাত্রে আবার নেবো তখন। তো ওগুলো করতে করতে কিন্তু একটা সিনেমা দেখছি, সেই সিনেমাটা হচ্ছে আমার ভীষণ ফেভারেট, আমার ভীষণ পছন্দের সিনেমা, বরের পছন্দের সিনেমা। দেখাচ্ছি চলো। এটা আমার ভীষণ পছন্দের সিনেমা, এটা হচ্ছে ওম শান্তি ওম। সিনেমাটা দেখতে দেখতে কিন্তু করে নিচ্ছিলাম রাতের খাবার। এখানে রাতের খাবার করছি হচ্ছে পরোটা, মেথি শাকের পরোটা করব আজকে, মানে করে নিচ্ছি আর কি। তো আজকে রাতে ডিনারে মেথি শাকের পরোটা, আর হাজব্যান্ড নিয়ে এসছে ইয়োগার্টটা তোমাদের দেখাতে ভুলে গেছি, পরের ভিডিওস দেখিয়ে দেবো কোনো দিন। তো এই সব খাবার দাবার করে কিন্তু আমরা খেতে বসে যাব। আর টুকটাক মিষ্টি টিষ্টি আছে, তরকারি সকালে আছে, তো সেই সব নিয়ে কিন্তু আজকে আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করেও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।